আসসালামু আলাইকুম, নমস্কার। যে যেখান থেকেই আমার এই ক্লাসটি দেখছেন, তো অবশ্যই ক্লাসটি স্কিপ না করাকেই সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এরপর পরীক্ষাতে কোশ্চিন আসবে। আজকে আমরা আলোচনা করব সরল করা গণিত প্রশ্ন আলোচনা। তো চলুন শুরু করি। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হচ্ছে। তা আর একটি সুখবর, আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই সকাল 5:30 থেকে 8টা পর্যন্ত ফ্রি লাইভে ক্লাস করা হয়। অবশ্যই আপনার লাইভে যুক্ত হব। তা আজকে আমরা এখন ক্লাস আরম্ভ করব। সরল করা কিভাবে করা লাগে, শর্টকাট পদ্ধতির নিয়ম আমরা আলোচনা করব। প্রথম হলো রুট কোশ্চিন। √10 যোগ √25 যোগ √108 যোগ √154 যোগ √125 মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব, সেটাই হলো কোশ্চিনের মূল কথা। যে √10 যোগ √25 যোগ √108 যোগ √154 যোগ √125 মান নির্ণয় করা। তাহলে আমরা শর্টকাট পদ্ধতি ব্যবহার করব। এই ধরনের কোশ্চিন যখন পরীক্ষায় আসবো, তখন আমরা প্রথমে ডাইন পাশে থেকে আমরা করে আসা লাগবে। তাহলে 125-এর বর্গমূল হলো 15। 125-এর বর্গমূল 15। এই 15 154-র সাথে প্লাস করবেন। প্লাস করলে আসলে কত? 9, 6 ও 1। তাহলে 169 আসলো। 169-এর বর্গমূল হলো 13। 169-এর বর্গমূল হয়েছে কত? 13। এই 13 108-এর লগত যোগ করলে 121। এই 21-এর বর্গমূল হইল 11। এই 11 25-এর সাথে প্লাস করবেন। তাহলে 6 এবং 36। 36-এর বর্গমূল 6। এই 6 প্লাস 10-এর সঙ্গে, তাহলে আসলে 16। 16-র বর্গমূল আসলো 4। তাহলে আমাদের উত্তর আসলো কি? উত্তর আসলো 4। অর্থাৎ এই 10-এর মানটা আমরা পরীক্ষার অ্যান্সার আসবো 10। অর্থাৎ 10-এর মান আমরা পাইলাম কত? 4 পাইলাম আমরা ইয়ার কারেক্ট অ্যান্সার। 4 পাইলাম ইয়ার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরের কোশ্চিন আমরা আলোচনা করব।
1/5 ও যোগ 5 2/5 যোগ 5 যোগ 5/3/5 ও ডট ডট যোগ 5/4/5 মান নির্ণয় করা। মান নির্ণয় করা। তাহলে কোশ্চিনটা আমরা কিভাবে সমাধান করি? যে 5/5 সমস্ত 1/5 যোগ 5 সমস্ত 2/5 যোগ 5 যোগ 3 সমস্ত 5 যোগের আমরা অ্যান্সার। এই ধরনের কোশ্চিন যখন আমরা পরীক্ষায় দেখব, একটা শর্টকাট পদ্ধতির নিয়ম ব্যবহার করব। সেটা হলো এই লাস্টের সংখ্যাটা আমরা দেখব, ইয়ার লম্বা পদ্ধতি করলে ইয়ার বর্গমূল বাই করা লাগবে। বর্গমূল বাই করে কাটাকাটি করতে গেলে অনেক সময় যাব পরীক্ষায়। তবে শর্টকাট পদ্ধতির জন্য এই উপকার দুইটার সংখ্যা আমরা পূরণ করব। 5 পূরণ ও 4 যোগ এই উপকার সংখ্যার হাফ অর্থাৎ 4 অর্ধেক। তাহলে আসলো কত? 4 5 20 যোগ 2, তাহলে আসলো কত? 22। তাহলে আমার কারেক্ট অ্যান্সার আসলো কত? 22। আর যদি এটা আমরা লসাগু আকারে করি তাহলে উত্তর অ্যান্সার আসবো 22। তাহলে আমরা শর্টকাট পদ্ধতি এই গণিতটা বাই করলাম কত? 22। তারপরের কোশ্চিন আমরা আলোচনা করি। ভাগ 30 ভাগ 10 ও ভাগ 5 ও ভাগ 2 মান নির্ণয় করি। তাহলে কত? 4000 ভাগ 30 ভাগ 10 ভাগ 5 ভাগ 2 মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটার সমাধান করি। 4000 ভাগ আছে পূরণ দিব, তাহলে 1/30। আবার ভাগ আছে আমরা পূরণ দিব 1/10। আবার ভাগ আছে পূরণ দিব 1/5। আবার ভাগ আছে পূরণ দিব 1/2। তাহলে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। তারপর রইল 40। তাহলে 2 কাটলাম, 10 দুগুণ 20। 20 কাটলাম, 4 বার 5 কে 5। তাহলে উপরে রইল আমাদের অ্যান্সার আসলো কত? উপরে 4, তলে রইল 3। এটা আসলো আমার কারেক্ট অ্যান্সার। কি আসলো? 4/3 আসলো আমার কারেক্ট অ্যান্সার। 4/3 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে তার পরের কোশ্চিন আমরা আলোচনা করি।
6500 ভাগ 40 ও ভাগ 30 ও ভাগ 10 ভাগ 5 মান নির্ণয় করা। 6500 ভাগ 40 ভাগ 30 ভাগ 10 ভাগ 5। তাহলে কোশ্চিন সমাধান 6500 ভাগ আছে আমরা পূরণ 1/40 ভাগ আছে পূরণ 1/30 ভাগ আছে পূরণ ভাগ আছে 1/5। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। এখন রইল 65 আর 5। 5 13 65, 5 কে 5। তাহলে এখন আর যায় না। তাহলে আমরা কিভাবে করব? তাহলে উপরে রইল আমাদের 13, তলে রইল আমাদের 4 পূরণ 3 পূরণ 10। তাহলে এখন 3 4 12, 3 4 12/10। 0 0 কাটলাম ঘর, 2 কে 2, 1 কে 1, 0 2 1 অর্থাৎ 120। 113/120 আসলো ইয়ার অ্যান্সার। তাহলে যখন এই সংখ্যা দিয়ে আমরা উপরে ভাগ করব তখন আমরা একে লিখতে পারবো, তলে জিরোতে একটা শূন্য আছে, তাইলে আমরা উপরে 1.3/120 অ্যান্সার আমরা লিখতে পারবো। 1.3/120 আমরা অ্যান্সার লিখতে পারবো। তেরো 1/13 প্লাস 13 2/13 2 ডট ডট 13 12/13 মান নির্ণয় করা। তাহলে আমরা এই কোশ্চেনটার সমাধান কিভাবে করব? যেহেতু একই সংখ্যার লসাগু আছে 13, গতিকে এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষায় থাকে তাহলে শর্টকাট পদ্ধতি আমরা ব্যবহার করব। একেবারে লাস্ট সংখ্যাটা আমি দেখি, 13 আর 12, 13 পূরণ ও 12 প্লাস একেবারে উপরের সংখ্যার হাত 12 আছে 6। তাহলে এখন 13 আসলে কত? 6 2 কাটলাম ঘর, 3 কে 3, 1 কে 1, 6 5 1 156 যোগ ও 4। তাহলে আসলে কত? 6 2 12, 2 হাতে হলো 1, 5 আর 1 6 অর্থাৎ 162 আসলে কারেক্ট অ্যান্সার।
62 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। এই পদ্ধতি করিলে অতি সোনকালে কি হয় ইয়ার টাইম বাঁচাবলৈ পোৱা যায়। আর যদি লসাগু আকাৰত কৰিবলগীয়া হয় তেতিয়াহ'লে ই বহুত সময় লাগি যাব লসাগু পদ্ধতি। তার পরের কোশ্চিন আমরা আলোচনা -1/2 -1/3 -1/4 1/5 মান নির্ণয় করা। তাহলে কোশ্চিনটা আমরা কিভাবে সমাধান করব? কোশ্চিনটা সমাধান করার জন্য তাহলে প্রথমে কি করব, 2কে 2 থেকে 1 গেলি 1/2 বর্ধনী তুলে দিলে পূরণ, আবার 3কে 3 থেকে 1 গেলি 2/3, আবার বন্ধনী তুলে দিলে পূরণ, 4কে 4 থেকে 1 গেলি 3/4 পূরণ, 5কে 5 দিয়ে 1 গেলি 4/5। তাহলে এখন আমরা এই 2 কাটলাম, এই 3 কাটলাম, এই 4 কাটলাম, আর এই 5টা আমার থাকলো। তাহলে আমরা উপরে অ্যান্সার পাইলাম কত, উপরে হলো 1 আর তলের হলো 5। এই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এই হলো আমাদের কারেক্ট অ্যান্সার, আমাদের এই জায়গায় রইল। তাহলে 1/5 আসলো আমাদের কারেক্ট অ্যান্সার। 1/5 আমাদের অ্যান্সার রইল। তো অবশ্যই ক্লাসটি এখানে শেষ করা হলো, পরবর্তী দিন ক্লাস আবার দেখা হবো। তো ভালো থাকুন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।